আমাদের এনজিও বা অঙ্গ প্রত্যঙ্গগুলি এটা হচ্ছে আদি ধর্ম। তো এখন আমার জানার বিষয়টা হচ্ছে যে জন্মের থেকে কিছু মানুষ অঙ্গ প্রত্যঙ্গ হারায় আসে, তাহলে কি এটা কি আবার আর এক জায়গায় বলছে কি যে হাসরের মাঠে যখন বিচার করবে যার যার হিসাব শেষে দেবে, বাপের হিসাব ছেলেকে দেবে না, ছেলের হিসাব বাবাকে দেবে না, তো তাহলে যার যার তাকেই দেওয়া লাগবে। তাহলে এখানে কি সৃষ্টিকর্তা সাজা হিসাবে অঙ্গ একটা রাখি দিছে, না বাপ মার দোষে আছে তার অঙ্গ হারাই ফেলছে? এটা আমার একটু ক্লিয়ার জানা। আচ্ছা আচ্ছা, এই নিচে তালা দেওয়া আছে। হ্যাঁ, মেহেদি হাসান কুষ্টিয়া, মেহেদি হাসান কুষ্টিয়ার একটা যৌক্তিক জানার বিষয় হলো, যারা বিকলাঙ্গ, যে সন্তানরা বিকলাঙ্গ হয়, অর্ধাঙ্গ হয়, এরা মানে বাবার কারণে নাকি 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 সৃষ্টিকর্তা কি তাকে সাজা হ্যাঁ, হ্যাঁ, হিসাবে এই অঙ্গ রেখে পাঠায়, হুম, না বাবা মা দোষের কারণে হচ্ছে আচ্ছা। এটা হয়? বাবা মার দোষের কারণে কি এরা এই বিকলাঙ্গ, অর্ধাঙ্গ, প্রতিবন্ধী হয়েছে? দেখি বাবা মার দোষে নাকি সৃষ্টিকর্তা এইভাবে করে রাখছে, এটা না? জি জি। এইখানে এই বন্যা ধরতার দিকে আমরা যদি সৃষ্টিকর্তা বিষয়টা জানতে পারি, তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর সহজে পাবো। আর সৃষ্টিকর্তাকে চিনতে জানতে না পারি, এগুলোর উত্তর পাওয়া কঠিন হবে। উনি বলছে যে আমাদের দেশের যারা মোল্লা মুন্সি, এরা বলে হাসরের মাঠে কেউ কারো দায়িত্ব নিবে না, বাবা পিতার দায়িত্ব না, পিতা সন্তানের দায়িত্ব নিবে না, আবার সন্তান পিতার দায়িত্ব নিবে না। তাহলে যে ওই এই অর্ধাঙ্গ হলো কি কারণে? যে সৃষ্টিকর্তা কি অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে রাখলো, নাকি বাবা মার দ্বারা হয়েছে? আমরা আগে সৃষ্টিকর্তা বিষয়টা জানি, তারপর আবার এই জায়গায় আসবো। সৃষ্টিকর্তা হলো এক একটা দৃষ্টিভঙ্গিতে এক এক রকম, অন্তত 4-5টা বিভাগ এরকম জানতে হবে যে জীব জগতের সৃষ্টিকর্তা কে, জড় জগতের সৃষ্টিকর্তা কে, মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে, আর আমার এই দেহের ভিতরে সৃষ্টিকর্তা কে, আর আমার সৃষ্টিকর্তা কে। আমার সৃষ্টিকর্তা আর এই পাহাড়ের সৃষ্টিকর্তা কি এক? তাহলে সৃষ্টিকর্তা নিয়ে অনেকগুলো গবেষণা আছে। গবেষণাগুলো শেষ করলে সৃষ্টিকর্তাকে যখন ফাইন্ড আউট করতে পারবো, তারপরে এই সন্তানরা বিকলাঙ্গ হওয়ার কারণটা কি বের করতে পারবো। এটা সৃষ্টিকর্তাই করছে নাকি ওই নিজেরটা নিজে বিকলাঙ্গ করছে। মরমীবাদে বলে তেঁতুল গাছ যেমন একটা, শুধু বিচির ভিতরে ঢুকে আর বের হয়, ধান গাছও একটা, শুধু বিচির ভিতরে ঢুকে আবার রোপণ করলে বের হয়ে যায়, তেমনি মানুষ গাছও একটা। আমার দাদা আমি ছিলাম, আমার তালয় আমি ছিলাম, তারপরে আমার বাবায় আমি ছিলাম, আবার এখন আমি। অর্থাৎ আমারই এইগুলো কি বলা হয়, মানব চক্র আকারে আমি তালয়, দাদা, বাবা হয়ে বর্তমানে আছি, আবার সন্তান রূপ গ্রহণ করতে পারি। এগুলো একজনই, আমি একজনই, এবং আমার বাড়িও একটা। সেটা হলো যার যার জরায়ু, এটা হলো পৈতৃক ভিটা, এটা হলো আদি নিবাস। মানুষ, গরু, সকল প্রাণীর আদি বসত ভিটা হলো যার যার জরায়ু। সেখান থেকে আমরা 60-70 বছরের জন্য এই পৃথিবীতে আসি, এই দেহ ধারণ করি, আবার ফিরে সেখানেই যাই। গরুও তাই, সকল প্রাণী তাই। সকল প্রাণীর আদি আবাস নিবাস হলো জরায়ু। এইটা হলো আমরা মুসাফির খানা, বা এটাকে কি বলবো, পর্যটনে বা ভ্রমণে বা বৈদেশিক রূপে কিছুক্ষণ এই জায়গায় আসি। 60-70 বছর পরে আমরা আবার বিলীন হয়ে জরায়ু দিই। এটাই বলা আছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা কায়ের এবং আমরা কায়ের দিকেই ফিরে যাব। অর্থাৎ এই শুক্রাণু হয়ে কাঁই যে জায়গায় বসা আছে, সেই শুক্রাণু হয়ে কায়ের দিকেই যাব, আবার এখান থেকে আকার ধারণ করে বাড়াবো, শুক্রাণু রূপে আবার কায়ের দিকে যাব, মানে সৃষ্টিকর্তার দিকে, মানে আল্লাহর দিকে যাব। শুক্রাণু রূপে যাব, সন্তান রূপে বের আসবো,
আবার শুক্রাণু রূপে যাব, সন্তান রূপে বের হয়ে আসবো। এইটাই হলো নিয়ম। আমাদের কথাটা ছিল এই যে এই সৃষ্টিকর্তাই কি বিকলাঙ্গ করে না বাবা মায়ে করে। এই জায়গায় আমরা সৃষ্টিকর্তাকে কয়েকটা অ্যাঙ্গেল দেখি। আগে আমার সৃষ্টিকর্তা হলো আমার বাবা। আমার বাবা হলেই হবে না, আমার বাবার শক্তিশালী শিশ্ন থাকা লাগবে, পুরুষাঙ্গ থাকা লাগবে। পুরুষাঙ্গ মোটা তাজা থাকলেই হবে না, তার ভিতরে আবার বলিষ্ঠ শুক্রাণু থাকা লাগবে। তাহলে দেখা গেল আমার জনক বা আমার জনক হলো আমার বাবা, আমার সৃষ্টিকর্তা হলো আমার বাবা। আর বাবার দেহে যদি বলি সৃষ্টিকর্তা হলো বাবার শিশ্ন, শিশ্নের ভিতরে আবার থাকে শুক্র। তাহলে বাবা হবে সৃষ্টিকর্তা, শিশ্ন হবে সৃষ্টিকর্তা, শুক্র হবে সৃষ্টিকর্তা। শুক্রাণু ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না, কোনো প্রাণী সৃষ্টি হবে না। আবার শিশ্ন ছাড়া কোনো প্রাণী হবে না। ক্লোন পদ্ধতি না, এখন আইল ক্লোন, একটা কোষ থেকে একটা শুক্রাণু নিয়ে আরেক জায়গায় টেস্ট টিউবের ভিতরে বেবি তৈরি করা, এগুলো আধুনিক পদ্ধতি। তাহলে মূলত আমার সৃষ্টিকর্তা হলো বাবা, শিশ্ন আর হলো শুক্রাণু, এই তিনটা জায়গায় পেলাম। আর সারা বিশ্বজগতের সৃষ্টিকর্তা কে? এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে সূরা ইখলাসে বলা আছে, আপনি বলুন ওয়াল্লাহু আহাদ, কুল ওয়াল্লাহু আহাদ, আপনি বলুন সেই সৃষ্টিকর্তা হলো একক, নট এক। এক হলো ওয়াহেদ আর একক হলো আহাদ। এখানে তো আহাদের কথা বলা হয়েছে, যুক্ত করা আল্লাহু আহাদ সেই কাই হলো একক। একক হলো সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, উচ্চতার একক দৈর্ঘ্যর উচ্চতার একক একই। তাহলে এই ভরের একক কিলোগ্রাম বা সেন্টিগ্রাম আছে না? এই যেই আদর্শ একক দ্বারা কোনো কিছুকে পরিমাপ করা হয় সেটাই হলো একক। যে আদর্শ মানদণ্ড দ্বারা কোনো কিছু পরিমাপ করা হয় সেটাই হলো তার একক। সময় আমরা সেকেন্ড দেখবনি, সেকেন্ড হলো সময়ের একক। তাহলে সারা পৃথিবী যে সৃষ্টি করছে যেই একক, সেই একক হলো, আমরা যদি বলি যে পদার্থের শেষ কণাটার নাম হলো অণু। অণুকে যদি আবার ভাঙ্গি পাবো পরমাণু, আর পরমাণুকে যদি ভাঙ্গি তাহলে পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা যদি বোর্ড থাকতো বা প্রজেক্টর থাকতো আমি আরো সুন্দর করে দেখাতে পারতাম। সেই পরমাণু বিশ্লেষণ করার পরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া গেল, প্রোটন আর নিউট্রন এটা নিউক্লিয়াসে বা কেন্দ্রে একেবারে ঘনীভূত অবস্থায় থাকে। এরা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বাইরের খোলকে যে ইলেকট্রনগুলো থাকে এরা সৃষ্টিক্রিয়ায়, ধ্বংসক্রিয়ায় অংশগ্রহণ করে। এই জন্যে সারা বিশ্বের সকল সৃষ্টির মূলে হলো এই ইলেকট্রন, এই সৃষ্টি করে এবং ধ্বংস করে। তাহলে আমরা যে আহাদের কথা বলছি সেই আহাদ হলো সৃষ্টির একক, সেটা হলো ইলেকট্রন। যে ইলেকট্রনকে এখন একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ করে বিদ্যুৎ প্রবাহ বলে আমরা লাইট জ্বালাচ্ছি, আমরা এই যে ডিভাইসগুলো চালাচ্ছি, এই ইলেকট্রিসিটি, এই ইলেকট্রনের প্রবাহকে এই ইলেকট্রিসিটি বলা হয়। ইলেকট্রিসিটিটা কি? ইলেকট্রনের প্রবাহ। যে ইলেকট্রন সারা বিশ্ব তৈরি করে, অরে দিয়ে এতগুলো কাজ আমরা করাই। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর সকল কিছুর মানে কারিগর বা কর্মচারী বা কি বলবো, সকল কাজের যে কাজী বা সকল কাজের যে মূল, সেটাই হলো ইলেকট্রন। এই ইলেকট্রনকে এই জায়গায় আল্লাহ বলা হয়েছে, আল্লাহু আহাদ। আপনি বলুন যে সে আল্লাহ একক, এটা ইলেকট্রন আমরা পাইলাম, এটা সৃষ্টিকর্তা, সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। আর ওদিকে পাইছি কয়টা? আর এই একটা। দার্শনিকরা বলে যে জ্ঞান হলো সৃষ্টিকর্তা, জ্ঞান দ্বারা সবকিছু সৃষ্টি করা যায়। এটা একটা বিভাগ। সব মিলে এখন যখন আমরা সৃষ্টিকর্তা পেয়ে গেলাম, এখন এই আমাদের সৃষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা কারা? সৃষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করে এই যে মেলানিন মানে কৃষ্ণ বর্ণের রস, আর হলো শুক্র ডিম্বাণু। তো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে সন্তান সৃষ্টি হয়। সেই শুক্রাণুটা যদি বাবার নেশাগ্রস্ত অবস্থায় হয়, অসুস্থ অবস্থায় হয়, সেই শুক্রাণুটা দুর্বল থাকে। ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে সন্তান অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, অনেক সময় প্রতিবন্ধী হয়। সন্তান প্রতিবন্ধী হওয়ার জন্য আল্লাহ দায়ী নয়, আল্লাহর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। সন্তান প্রতিবন্ধী
অর্ধাঙ্গ বিকলাঙ্গ হওয়ার জন্য একমাত্র ওর পিতা মাতা রূপে যে জন্ম ছিল ওইটাই দেয়, মানে হ্যার পিতাই দেয়, মানে ওই পূর্ব জন্মে তার নিজেকে পঙ্গু করে ফেলে। হ্যাঁ, তার মানে সে সাজাপ্রাপ্ত হয়ে আসছে। হ্যাঁ, সে তার পূর্ব জন্মে নিজেকে পঙ্গু করে নিয়ে এসছে, তাহলে নিজেই নিজেকে পঙ্গু করেছে। পিতার রূপে যখন ছিল তখন সে মদ খাইয়ে আসছে, শুক্রাণুগুলো দুর্বল, এই টাইমে মৈথুন ক্রিয়া করে তার নিজেকে যে সন্তান রূপে জন্ম দিছে, এইটা বিকলাঙ্গ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে। এটা একটা কারণ, আরো অনেক কারণ থাকতে পারে, মেজর কারণ হলো এখানে আল্লাহ যায় না। না, বুঝতে পারছি। ওই মানে ওই কথায় মানুষ একটা কথা বলে যে যার কর্মফল সেই ভোগ করবে, তার কর্মফল সেই ভোগ করতে আসে। অবশ্যই, এটাই তাহলে এখানে সৃষ্টিকর্তার নিরপরাধ, নিরপরাধ। সৃষ্টিকর্তার কোনো অপরাধ নাই। না না, ক্লিয়ার? জি। আচ্ছা। জয় গুরু।